এক ছিল পদ্মরাজ্য। সেই রাজ্যের চারদিকে ছিল অসংখ্য পদ্ম ফুলে ভরা ঝিল ও বাগান। বাতাসে সবসময় ভেসে বেড়াত পদ্ম ফুলের মিষ্টি সুবাস। সেই রাজ্যের রানী ছিলেন অপরূপ সুন্দরী পদ্মাবতী। তার সৌন্দর্য যেমন অতুলনীয়, তেমনি তার জীবনের রহস্য লুকিয়েছিল একটি মায়াবী পদ্মঝিলে। রাজপ্রাসাদের কাছে ছিল সেই পদ্মঝিল, যেখানে ফুটে থাকত একটি বিশাল গোলাপি পদ্মফুল। সেই পদ্মফুলের মধ্যেই লুকিয়েছিল পদ্মাবতীর জীবনভোমরা। পদ্মাবতী প্রতিদিন ভোরে সেই ঝিলে গিয়ে গোসল করতেন এবং পূজা দিতেন। কিন্তু ঝিলটি ছিল মায়াবী এবং অভিশপ্ত নিয়মে বাঁধা। এই ঝিলে শুধু কুমারী নারীরাই নামতে পারবে। যদি কোনো পুরুষ ঝিলে নামে, তবে ঝিলের সব জাদু নষ্ট হয়ে যাবে। একদিন ভোরবেলা পদ্মাবতী ঝিলে গোসল করছিলেন। ঠিক সেই সময় দূর দেশের এক রাজকুমার সেই পথে যাচ্ছিলেন। তিনি পদ্মাবতীকে দেখে মুগ্ধ হয়ে পড়লেন। তার সৌন্দর্যে বিমোহিত হয়ে রাজকুমার ধীরে ধীরে ঝিলের দিকে এগিয়ে এলেন এবং অজান্তেই ঝিলের জলে নেমে পড়লেন। পদ্মাবতীর সামনে দাঁড়িয়ে রাজকুমার বললেন, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি তোমাকে ভালোবাসি। পদ্মাবতীর মনেও রাজকুমারের প্রতি ভালো লাগা জন্মাল। কিন্তু ঠিক তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। ঝিলের সব পদ্মফুল মুহূর্তের মধ্যে গোলাপি থেকে নীল রঙে বদলে গেল। ঝিলের মায়াবী জাদু হারিয়ে গেল। পদ্মাবতী আতঙ্কিত হয়ে বললেন, তুমি আমার মায়াবী ঝিলকে অভিশপ্ত করে দিয়েছ। যদি এই অভিশাপ না কাটে, তবে আমি এবং আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজকুমার ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে এই অভিশাপ কিভাবে কাটবে? পদ্মাবতী বললেন, তোমাকে 12 বছর এই পদ্মঝিলে তপস্যা করতে হবে। পদ্মফুলের বিষ নিজের শরীরে ধারণ করতে হবে। তারপর সেই বড় পদ্মফুলটি তুলে আমাকে এনে দিতে হবে, তবেই অভিশাপ কাটবে। পদ্মাবতীকে হারানোর ভয়ে এবং তার প্রতি ভালোবাসার টানে রাজকুমার সেই কঠিন শর্ত মেনে নিলেন। তিনি ঝিলের ধারে বসে 12 বছর তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে পদ্মফুলের বিষ তার শরীরে ঢুকতে লাগল। বিষের প্রভাবে তার শরীর নীলবর্ণ হয়ে গেল। ঠিক সেই সময় আকাশ থেকে একটি নীলকণ্ঠ পাখি উড়ে এসে রাজকুমারের শরীরের সমস্ত বিষ শুষে নিল। বিষ চলে যেতেই রাজকুমার আবার আগের মতো সুদর্শন হয়ে উঠলেন। এরপর তিনি ঝিলের সেই বড় পদ্মফুলটি তুলে নিয়ে পদ্মাবতীর কাছে এলেন। পদ্মফুলটি পদ্মাবতীর হাতে দিয়ে বললেন, আমি তোমার জন্য সব সহ্য করেছি, তুমি কি আমাকে বিয়ে করবে? পদ্মাবতী মৃদু হেসে বললেন, বিয়ের আগে আমাদের একসাথে পদ্মঝিলে পূজা দিতে হবে, তবেই রাজ্য অভিশাপ মুক্ত হবে। তারা দুজন একসাথে ঝিলে পূজা দিলেন। সেই মুহূর্তেই অভিশাপ কেটে গেল। পদ্মফুলগুলো আবার সুন্দর হয়ে ফুটে উঠল এবং রাজ্যে শান্তি ফিরে এল। এরপর রাজ্যে ধুমধাম করে পদ্মাবতী ও রাজকুমারের বিয়ে হল। বিয়ের পরে তারা প্রায়ই প্রাসাদের বাগানে বসে পূর্ণিমার চাঁদ দেখতেন, গল্প করতেন এবং সুখে সময় কাটাতেন। তাদের ভালোবাসার গল্প ধীরে ধীরে সারা পদ্মরাজ্যে ছড়িয়ে পড়ল। এভাবেই পদ্মাবতী ও রাজকুমারের ভালোবাসা পূর্ণতা পেল, একটি ভালোবাসা যা সেই রাজ্যের মানুষ চিরকাল মনে রেখেছিল।